হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে যে এত অপূর্ব স্বাদের একটা রেসিপি হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। বানানো যেমন সোজা, খেতেও অসাধারণ টেস্টি হয়। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ফুটন্ত গরম জল। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিতে হবে চিনি, তার সাথে এর মধ্যে দিতে হবে 2 চামচ ভর্তি করে রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সুজি। একটুখানি সুজি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশাতেই দেখবে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো 2 চামচের মতো সুজি দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। যেহেতু ফুটন্ত গরম জল প্রচণ্ড গরম, তাই এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে হাফ বাটি দিয়ে দেবো ময়দা। আজকের এই টিফিনগুলো আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অথবা আটার ময়দা সম পরিমাণে মিশিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ময়দাটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে ঘোটানাটা করে ফুটন্ত গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা প্রচণ্ড গরম, তাই প্রথমে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে যদি মনে হয় যে মিশ্রণটা বেশি নরম হয়ে গেছে, তখন অল্প অল্প করে ময়দা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় ময়দার ডোটা কিন্তু একেবারে গরম থাকে, তো এইভাবে প্রথমে একটু চামচ দিয়ে মেশাতে দেখবে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে ঠেসে একটা সফট ডো আমাদের বানাতে হবে। এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, আর সুজি জলের মধ্যে দিলে কিন্তু ভিজে ফুলে একদম ডবল হয়ে যায়। তো তার জন্য প্রথম অবস্থায় কিন্তু এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে, যাতে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে নরম হয়ে যায়। তো এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে ঠেসে একটা সফট ডো আমাদের বানাতে হবে। আর অবশ্যই কিন্তু খুব ভালো করে চেপে ঠেসে মাখতে হবে, তাহলে দেখবে এই ডোটা কিন্তু একদম স্মুথ তৈরি হবে, যার কারণে নাস্তা বা পিঠেগুলো কিন্তু একদম সুন্দর তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো ময়দার ডোটা ওদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিলাম। জলটা ওদিকে টকবক করে ফুটতে শুরু করুক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি মাত্র 2টো ডিম। আজকের এই নাস্তা বা টিফিনগুলো আমি মাত্র 2টো ডিম দিয়ে বানাবো, তবে তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, মানে 3টে 4টে দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো 2টো ডিমকে দেখো একদম ঢিসুম করে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ভেঙে নিলাম। তো তারপর একটা হ্যান্ডউইচকে সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে 2টো ডিমকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমের মধ্যে কিচ্ছু দিতে লাগবে না, শুধুমাত্র একটা হ্যান্ডউইচকে সাহায্যে 2টো ডিমকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফেটিয়ে নিতে হবে। 2টো ডিমকে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো জলটাও কিন্তু খুব সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। জলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে, তখন সেই ফুটন্ত গরম জলের মধ্যে ডিমের ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঢেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, 3-4 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর অবশ্যই কিন্তু ধামাচাপা দিয়ে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে ডিমের এই ব্যাটারটা একেবারে জমাট বেঁধে যাবে। কত সুন্দর দেখো জমাট বেঁধে গেছে। আর ডিমের ব্যাটারটা যখন জমাট বেঁধে যাবে, অটোমেটিক্যালি কিন্তু জলের উপরে ভেসে উঠবে। তো বন্ধুগণ, দুধ কাটানোর পরে যেরকম একটা ছানা তৈরি হয়, দেখতে পুরো দেখো একদম দুধের ছানার মতো দেখতে লাগছে। তো এখন এই সেদ্ধ করা ডিমটাকে খুব সুন্দর করে জল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর আজকে আমি তোমাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সমস্ত ডিমটাকে খুব সুন্দর করে জল ছেঁকে দেখো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর ডিমটা যেহেতু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, তাই একটু দেখো জলের সাথে মিশে নেই। 2-1 টুকরো থাকলে সেটাকেও খুব সুন্দর করে জল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর এখানে দেখো আমি ঘরে থাকা বেশ কয়েকটা সবজি আগে থেকে খুব সুন্দর করে কুচুমুচু করে গুছিয়ে রেখেছিলাম। সেই সবজিগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। অর্ধেকটা পরিমাণে গাজরকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছিলাম, তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম। অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকামকে ঠিক এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তার সাথে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটোর অর্ধেকটা পরিমাণে টমেটোকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তার সাথে আমি প্রায় 5 থেকে 6 কোয়ার মতো রসুনকে একদম কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো আমি আমার পছন্দ মতো ঘরে থাকা সবজিগুলোকে দিয়ে আজকের টিফিন বা নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি।
তোমরা তোমাদের পছন্দ মতো ঘরে থাকা সবজিগুলো দিয়েও কিন্তু টিফিনগুলো বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে দেখো রান্নাটা করে নেবো, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। অবশ্যই কিন্তু সাদা তেলে রান্নাটা করতে হবে, একদমই কিন্তু সর্ষের তেল দেওয়া যাবে না। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিতে হবে গোটা জিরে ফোড়ন, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে একদম কুচি করে দিয়ে দিলাম। তার সাথে যে রসুনের কোয়াগুলোকে, মানে 4 থেকে 5 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, সেই ঝিরিমিরি রসুনের কোয়াগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে, ততক্ষণ অবধি একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মেশাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা যাবে না, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ একটু হালকা ভাজা গ্রান বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ঠিক এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজ সবজিগুলোকে কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না, আধ ভাজা করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তো গ্রেট করা আদাটাকে দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো সমস্ত ঝিরিমিরি করে কুচিয়ে রাখা সবজিগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে সমস্ত সবজির সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক জিনিসই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটাকে দিয়ে সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে একটু রান্না করে নেব। একটু আধ ভাজা করে রান্না করতে হবে, কারণ এই নাস্তা রেসিপিতে সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু আধ ভাজা করে রান্না করতে হবে, তবেই কিন্তু নাস্তাগুলো খেতে দারুণ লাগবে, যাকে বলে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন কিন্তু তৈরি হবে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিগুলোকে দেখো রান্না করে নিয়েছি, সবজিগুলো বেশ একটু হালকা নরম হয়ে গেছে। তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো একদমই অল্প করে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর জাস্ট 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, এই পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম, আর একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটা আলু দিলেই কিন্তু এই ডিমের পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো একটা সেদ্ধ করা আলুকে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে দিলাম। আলুটাকে যে খুব বেশি একদম মিহি করে ভেঙে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, আলুর মধ্যে বেশ একটু ছোটো ছোটো দলা থাকবে, পুরটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে পুরটাকে একটু রান্না করে নিতে হবে। নামানোর আগে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে দিতে হবে হাফ চামচ ভর্তি করে চিকেন মশলা। একটু চিকেন মশলা দিলে দেখবে এই পুরের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে এই পুরটাকে আরও বেশি চটপটা আর টেস্টি বানানোর জন্য 2 চামচ ভর্তি করে দিতে হবে টমেটো সস। আমি মাত্র 2 চামচ টমেটো সস দিলাম, টমেটো সসের পরিমাণটা তোমরা বাড়িয়েও দিতে পারো, মানে 3 চামচও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একটু টমেটো সস দিলে দেখবে এই পুরটা খেতে দারুণ চটপটা আর ইয়ামি হবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি আর ইয়ামি ডিমের পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এই পদ্ধতিতে একবার ফুটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে এইভাবে একবার পুর বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ টেস্টি হয়। আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে দইয়ের উপরে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে তারপরে ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে মেখে নেব, তাহলে দেখবে হাতের মধ্যেও লেগে যাবে না আর এই পাত্রের মধ্যেও কিন্তু লেগে যাবে না। আর এর মধ্যে যেহেতু সুজি দেওয়া ছিল, সুজি কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়ে ডোটা কিন্তু বেশ অনেকটাই টাইট হয়ে গেছে। তো তারপরে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, তখন ডোয়ের মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি যেহেতু ময়দার ডো বানিয়েছি, ডোটাকে একটু নরম করে মাখলাম। তোমরা যদি আটা দিয়ে বানাও, মানে আটার ডো বানাও, তাহলে অবশ্যই কিন্তু আটার ডোটাকে টাইট করে মাখতে হবে। তো তারপরে ডো থেকে দেখো আমি বড় বড় করে 2টো লেচি কেটে নিলাম। তো তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোগুলোকে একটু গোল করে নেব। খুব সুন্দর করে এরকমভাবে একটু বলের মতো গোল করে নিতে হবে। তারপরে লেচিগুলোকে খুব সুন্দর করে বেলে নিতে হবে।
তো এখন এই লেচিগুলোকে খুব সুন্দর করে বেলে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে ময়দার মধ্যে লেচিগুলোকে কোট করে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে লেচিটাকে একটু ময়দার মধ্যে কোট করে নিয়ে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নেব। ঠিক এইরকম একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না, এরকম করে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। তো এখন এই রুটিটাকে একদম গোল করে কাটার জন্য আর একই রকম সাইজ তৈরি করার জন্য এরকম একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়েছি। বাটি দিয়ে আমি রুটিটাকে একদম গোল করে কেটে নেব। এতে প্রত্যেকটা রুটি একই রকম সাইজের হবে, যার কারণে নাস্তাগুলো কিন্তু একই রকম সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। এক্সট্রা যে ডোটা আছে এই ডোটা দিয়ে কিন্তু আবারও আমি টিফিন বানিয়ে নেব। এরকম করে আবারও লেচি তৈরি করে নেব, তারপরে আবারও কিন্তু টিফিন তৈরি করে নেব। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি সেই ময়দা দিয়ে কিন্তু 3 থেকে 4টে টিফিন খুব সহজে হয়ে যাবে। তো দেখো কত সহজে কত সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেছে। তো এখন এই রুটির মধ্যে আমি পরিমাণ মতো পুর ভরে নেব। এদিকে দেখো ডিমের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে এখন পরিমাণ মতো ডিমের পুর রুটির একটা সাইডে দিয়ে দেবো। একটু বেশি করে পুরটা দেবো, তাহলে নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আবার খুব বেশি করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার রুটিটা ভাজ করতে অসুবিধা হবে। পরিমাণ মতো ডিমের পুর এইভাবে রুটির একটা সাইডে রেখে পুরটাকে খুব সুন্দর করে একটু সেট করে নেব। তারপরে রুটিটাকে খুব সুন্দর করে ভাজ করে নেব। যেদিক থেকে ভাজ করলে সুবিধা হবে সেই দিক থেকে এইভাবে রুটিটাকে ভাজ করে নিতে হবে। খুব সুন্দর করে রুটিটাকে এইভাবে ভাজ করে নেওয়ার পরে মুখগুলোকে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর মাঝখানটা এইভাবে হালকা হাতে চেপে চেপে ভেতরে যে পুরটা আছে পুরটাকে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে এই নাস্তা বা পিঠে যাই বলো না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো দেখো কত সুন্দর দেখতে একটা পিঠে বা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। এইভাবে তোমরা একবার ডিমের পুর তৈরি করে এইভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। একে একে সবগুলো পুর ভরা নাস্তা আমি এইভাবে তৈরি করে নেব। আর যে প্লেট বা থালার মধ্যে রাখবো অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে তারপরে নাস্তাগুলোকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে না। তো এখন এই পুর ভরা নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। আর আজকের এই নাস্তাগুলো আমি ঘিয়ের মধ্যে শ্যালো ফ্রাই করে ভাজবো, যার কারণে এই নাস্তাগুলো খেতে দারুণ টেস্টি হবে। আর ঘি দিয়ে ভাজলে এই নাস্তাগুলো যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তবে একটি নাস্তা আমি তোমাদের সাদা তেলে ভেজেও দেখিয়ে দেবো। তো দেখো ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাড়া করে প্যানের গায়ে ছড়িয়ে দিতে হবে। ঘিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন একটা একটা করে নাস্তা এইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। আমি 2টো পুরো ভরা নাস্তা ঘিয়ের মধ্যে শ্যালো ফ্রাই করে ভেজে নেব, আর একটি নাস্তা আমি তোমাদের সাদা তেলে ভেজে দেখিয়ে দেবো। আর নাস্তাগুলোকে যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নেব। এতে নাস্তার ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকে ভাজার সময় আরও 1/2 চামচের মতো ঘি দিয়ে ভেজে নেব, তাহলে দেখবে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে এইভাবে একবার টিফিন বা নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে নাস্তাগুলোকে ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর ঘিয়ে ভাজার কারণে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো দুটো নাস্তাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তো এখন আমি তোমাদের একটি নাস্তা সাদা তেলে ভেজে দেখিয়ে দেবো। তার জন্য বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর অবশ্যই কিন্তু সাদা তেলে ভাজতে হবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে একটা করে নাস্তা প্যানের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে নাস্তার উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে। এতে দেখবে নাস্তাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এইভাবে একটু ভাজতে ভাজতে দেখবে নাস্তাটা দেখো কত সুন্দর একদম বালিশের মতো ফুলে উঠেছে। আর এইরকম করে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে একদম উপরটা মুচমুচে তৈরি হবে, ভেতরে সফট থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুগণ তোমরা চাইলে নাস্তাগুলোকে এইভাবে সাদা তেলেও ভেজে নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একে একে 3টে নাস্তা খুব সুন্দর করে ভেজে দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর এর সাথে থাকে যদি টমেটো সস বা ধনেপাতার চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।